বুঝিয়াছিল এই সাধুর বাজার আমি দর্শন করে যা হে সাধুগুরু বৈষ্ণব, তোমরা যদি কৃপা করে মোরে চরণ ধুলে না দাও আমি যে পতিতা হয়ে যাব। তাই মা গঙ্গা সবসময় সাধুগুরু বৈষ্ণবের অপেক্ষায় বসে থাকে। কবে সাধুর চরণ পাব, কবে আমি ধন্য হব, কবে আমার জল পবিত্র হবে, কবে আমার জল গুরু সেবায় গোবিন্দ সেবায় লাগবে। নিতাই ওর হরিবার হরিবার হরিবার। আমার ভবের বাজার ভাঙবার আগে এই সাধুর বাজার আমি দর্শন করে যা। সাধু চরণ পাব ধন্য সর্বশাস্ত্রে কয় লভামাত্র সাধু সঙ্গ তার কৃষ্ণ প্রাপ্তি। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে মন আনন্দের গোড়া। তাই সাধুর বাজার দর্শন করে হারে যা ও দয়াল রে
দীনবন্ধু রে দীনবন্ধু রে আমার সাধুর চরণ ধুলিতে আমি মুক্তি পাব, কিন্তু সাধু যদি আমাকে চরণ ধুলি দিতে না আসে, ভগবান বললেন গঙ্গা আমি 12টি স্নান ঘোষণা করব, তার মধ্যে 6টা মুখ্য 6টা গৌণ। আর সাধুরা ঠিক ওই তিথিগুলো ধরে তারা গঙ্গা স্নান করতে আসবেই আসবে। যেমন মকর বাহন স্নান, অষ্টমী স্নান, কালকে দশহরা স্নান গেল, মাঘী পূর্ণিমা স্নান, এরকম আছে না স্নানের যোগ। এরকম মুখ্য 6টা গৌণ হলো 6টা, মোট 12টা স্নানের যোগ আছে। খুলে বলি আপনাদের কাছে, ভগবান সৃষ্টি করেছে আমার জন্য, এই পতিতার জন্য, এই অধমের জন্য ভগবান সৃষ্টি করেছে। সাধুর বাজার দর্শন করলে আরে যায় পিতা আয়না তোরে আয়না সরে হারে করি সাধু মেলা সেই বাজারে রাধা কৃষ্ণের মেলা। আমি দেখে আমি সাধুর বাজার দর্শন করে জয় জয় সাধু গুরু বৈষ্ণব। আজ আমি এসেছি অভিশপ্তের কারণে। ওই যে অষ্টবসু তারা ঋষি বৈশিষ্ট্যর নন্দিনীকে হরণ করেছিল, ঋষির অভিশাপে তারা মর্তকুলে এলো। আমি কথা দিয়েছিলাম তাদেরকে আমি গর্বে ধারণ করব, তাই এক এক করে 7 জনকে আমি বিসর্জন দিয়ে স্বর্গে পাঠিয়েছি, তারা মুক্তি হয়েছে। কিন্তু আজকে তুমি বাধা দিলে বলে এই পুত্রটি মুক্তি হতে পারলো না। এই মর্তধামীর নরক যন্ত্রণা তাকে সহ্য করতে হবে, তাকে দুঃখ জ্বালা যন্ত্রণা মায়া মমতা সব আঁকড়ে ধরবে, অনেক দুঃখে কষ্টে তার জীবনটা যাবে। আমি পতিত পাবনে হয়েও তাকে মুক্তি করতে পারলাম না। এটা তোমার কারণে হে স্বামী। তবে এটাই সত্য, কর্মফল কাউকে
ছাড়ে না গো বাবা। যে যেমন কর্ম করে কর্মফল ভোগ তো তাদের করতেই হয়, তাই না? তাই কর্ম এমন একটা জিনিস, তুমি যেমন কর্ম করবে তেমন তোমার জন্ম ধরবে। আমাদের হিন্দু সনাতন ধর্মে চারটা স্তম্ভের আমাদের এই সনাতন ধর্ম। কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তাই না? ইহা ছাড়াও আর একটু গভীরে যান। গুরু, পরজন্ম আর শাস্ত্র। গুরু কেন? মায়ের 4 বাপের 4, গুরুর দেওয়া 10, 18 মোকামের দেহ খেলছে মহামারস। আমার দেহটাই হচ্ছে গুরু। আমি যদি গুরুকে না মানি, আমি যদি গুরুকে না সম্মান করি, আমি যদি গুরু না ধরি, তাহলে আমি বাবা মাকেও মানি না, সমাজে কাউকে মানি না। এই জন্য প্রথম হচ্ছে গুরু। দেহটাই তো গুরু। আদি গুরু পিতামাতা আর পরম গুরু পরমেশ্বর, যিনি আমাকে 10টা দিলে 5টা জ্ঞান ইন্দ্রিয়, 5টা কর্ম ইন্দ্রিয়। তারপরে গরু। আমরা জন্মের পরে যে দুগ্ধ খাই সেটা গরুর দুধ খাই। তাহলে যার দুধ খাওয়া হয় সে জননী। জন্ম থেকে বৃদ্ধ হয়ে গেছি তবে আমি দুধ পান করি। কি বাবা? তাহলে যার দুধ খাওয়া হয় সে হলো মাতৃ সমতুল্য। এই জন্য গোমাতা, গো পিতা। কেন? আমার বাবা যেমন রৌদ্রে বৃষ্টিতে জলে পুড়ে এক মুষ্টি অন্ন জোগানের জন্য ব্যবসা করে, বাণিজ্য করে, রিক্সা চালায়, টোটো চালায়, কত কষ্ট করে কুড়ি করে এক মুষ্টি অন্ন আমার বদলে তুলে দেয়, ঠিক বলদ বা ষাঁড় মাঠে ঘাটে রৌদ্রে বৃষ্টিতে পুড়ে চাষাবাদ যদি না করতো আমার মুখে অন্ন ঝুঁকতো না। হয়তো এখন বলবে অনেকে এখন ট্রাক্টর হয়ে গেছে। এটা হয়েছে 10 থেকে 15 বছর, কিন্তু আগে একটু চলে যান 15-20 বছর আগে মাঠে ঘাটে মানুষ কিন্তু বলদ বা ষাঁড় দিয়ে চাষবাস করতো। তাহলে গোপিতা, গোমাতা, পরজন্ম। যেমন কর্ম করবে তেমন তোমার জন্ম ধরবে। হ্যাঁ, এবং শাস্ত্র, শাসন করার যে অস্ত্র তা হলো শাস্ত্র। আমি যদি গীতা না মানি, ভাগবত না মানি, রামায়ণ না মানি, মহাভারত না মানি, তাহলে আমি সনাতন ধর্মের মানুষ নয়। আমি যত বড়ই শিক্ষিত মানুষ হই, তাই এই 4টা স্তম্ভের আমার এই সনাতন ধর্মটা দাঁড়িয়ে আছে। তাই তো আজ বিশ্বদেব, যিনি নিজের পিতার বিবাহ দিলেন, হ্যাঁ, তাকে সরসজ্জায় মরতে হবে, জীবনে বিবাহ করতে পারলেন না, অন্যের বিয়ে দিলেন, সন্তানাদি লালন পালন করলেন, সারা জনম পাহারা দিয়ে গেলেন, নিজের জীবনে কিছু সুখ তিনি উপভোগ করতে পারে নাই। হয়েছে কি? কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, লাঞ্ছনা, গঞ্জনা, অপমান সব কিছু তাকে সহ্য করতে হয়েছে। স্বামী, তুমি যদি বাধা না দিতে আমার এই পুত্রটিও মুক্তি পেয়ে যেত, কিন্তু এই যে কপালে যেটুকু আছে সেটা তো ভোগ করতেই হবে নাকি? এই হলো মূল কারণ। এবার তাহলে এই কারণে আমার ওই অষ্টবসু পুত্র হলো, তারা মুক্তির তরে কামনা করেছিল, তাই এক এক করে তাদেরকে 7ম পুত্রকে জলে করেছি বিসর্জন। তাই তারা মুক্তি পেয়ে আবার শুরু লোকে ফিরে গেছে। তোমার এটাই জিজ্ঞাসা ছিল, আমি করলাম উত্থাপন। তাই তো বাবা? হ্যাঁ, এবার আমি মুক্তি পাই কিসে? একমাত্র মুক্তি বোধ আমি গঙ্গা জলে তো পবিত্র কেন? গঙ্গা জল এই ভাই এই জন্যই পবিত্র, গঙ্গা বিষ্ণুর চরণ ধৌত করেছিল। আবার এক শাস্ত্রে পাই, একদিন স্বর্গধামে প্রভু নারদের গান শ্রবণ করছে। হরিনাম শ্রবণ করতে করতে তার সারা অঙ্গ ঘেমে গেল। ঘামতে ঘামতে সেই ঘাম ডান পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে যখন মাটিতে পড়লো, সেখান থেকে গঙ্গার সৃষ্টি হলো।